হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দ্য ডিফারেন্স বিটুইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি এবং জিএনপি নিয়ে। জিডিপি এবং জিএনপির ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা জিডিপি এবং জিএনপির ডেফিনেশনটা একটু জেনে নিই আমরা। তাহলে চলো জেনে নিই জিডিপির ডেফিনেশন কি। Measures the total market value of all goods and services produced within a country's border in a specific period. একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের মধ্যে যেই পরিমাণ প্রোডাক্ট এবং সার্ভিস এই যে একটা দেশের বর্ডারের মধ্যে উৎপাদন হয় সেগুলোই হবে জিডিপি। এবং জিএনপি কি? জিএনপি হলো মেজার্স দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন দ্য রেসিডেন্টস অফ এ কান্ট্রি রিগার্ডলেস ইন দেয়ার লোকেশন। এখানে একটা দেশের বর্ডারকে উল্লেখ করে নিই। এখানে উল্লেখ করছে একটা দেশের নাগরিককে। ধরো একটা দেশের নাগরিক একটা নির্দিষ্ট সময়ে, ধরো একটা নির্দিষ্ট বছর, আমাদের যেমন ধর নির্দিষ্ট অর্থ বছর আছে, ধর একটা নির্দিষ্ট অর্থ বছরে যেই পরিমাণ একটা দেশের নাগরিক, সে দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক, যে পরিমাণ পণ্য উৎপাদন করবে, যে পরিমাণ সার্ভিস প্রডিউস করবে, সেটার মূল্যই হলো জিএনপি। চলো এটার প্রকাশ কি। লোকেশন বেস প্রোডাকশন। সাধারণত জিডিপি একটা লোকেশনকে কি করে বেস করে, আর জিএনপি কি করে? জিএনপি হলো একটা দেশের নাগরিককে, অনারশিপ বেস প্রোডাকশন, একটা দেশের নাগরিককে ইয়া করে। জিডিপিতে কি ইনক্লুড থাকতে পারে? প্রোডাকশন উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বর্ডার্স অফ এ কান্ট্রি ইনক্লুডিং ফরেন এন্টিটিস অপারেটিং লোকালি। একটা দেশের ভিতরে যে পণ্যগুলো উৎপাদন হয় সেটা দেশের নাগরিকরা উৎপাদন করতে পারে, বাইরে থেকে কোনো একজন ব্যক্তি এসে, ধরো বাইরের দেশের কোনো কোম্পানি এসে উৎপাদন করতে পারে। সাধারণত বাইরের হোক, ভিতরের হোক, অভ্যন্তরীণ হোক, বাহ্যিক হোক, যে কোনো কোম্পানি যে প্রোডাক্ট উৎপাদনই করবে সেগুলো আসবে জিডিপিতে। জিএনপিতে কোনগুলো আসবে? প্রোডাকশন বাই এ কান্ট্রিজ রেসিডেন্টস, সিটিজেন্স অ্যান্ড বিজনেস ইনক্লুডিং দোজ অপারেটিং অ্যাব্রড। জিএনপিতে আসবে কোনগুলা? একটা দেশের নাগরিক, সে দেশের বাইরে উৎপাদন করো, দেশের ভিতর উৎপাদন করো, সে দেশের নাগরিক হলেই সেটা ইনক্লুড হবে জিএনপিতে। সে দেশের, ধরো বাংলাদেশে উৎপাদন করতেছে, এটা জিএনপিতে আসবে। ধরো সৌদি আরব একজন বাংলাদেশের নাগরিক, সেখানে সে বিজনেস করতেছে, সেখানে সে নানান ধরনের প্রোডাক্ট উৎপাদন করতেছে, সেটাও বাংলাদেশের জিএনপিতে আসবে। বাংলাদেশেরটাও আসবে। বাংলাদেশের বাইরে কোনো কোম্পানি গঠন করলে সেগুলোও বাংলাদেশের জিএনপির সাথে যুক্ত হবে। কোনগুলো বাদ যাবে? ইনকাম আর্নড বাই এ কান্ট্রিজ রেসিডেন্ট অ্যাব্রড। ইনকাম আর্নড বাই এ কান্ট্রিজ রেসিডেন্টস অ্যাব্রড, এটা হলো এক্সক্লুডেড। আর জিএনপিতে কোনটা এক্সক্লুডেড হবে? ইনকাম জেনারেটেড বাই এ ফরেন এন্টিটিস উইদিন দ্য কান্ট্রিজ বর্ডার। এই যে দেখো, এখানে কিন্তু এই ইনকাম আর্নড বাই এ কান্ট্রিজ রেসিডেন্টস অ্যাব্রড, দেশের বাইরে যদি আমার বাংলাদেশের কোনো নাগরিক কোনো পণ্য উৎপাদন করে থাকে, কোনো আয় করে থাকে, সেটা আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। এই যে দেখো আবার জিএনপিতে আসে কি বলছে? ইনকাম জেনারেটেড বাই এ ফরেন এন্টিটিস উইদিন দ্য কান্ট্রিজ বর্ডার। আবার দেখো এখানে কি বলেছে? আমার বাংলাদেশের থেকে যদি কোনো ফরেনার, কোনো বিদেশি যদি কোনো কোম্পানি গঠন করে, কোনো কিছু ইনকাম করে, কোনো আর্ন করে, কোনো প্রোডাক্ট লঞ্চ করে, সেটা আমাদের বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। ধরো একটা এক্সাম্পল, আমরা কিছুটা এক্সাম্পল দিই। প্রথমে একটা জিডিপির এক্সাম্পল দিই। যাক, এখানে যেটা দেওয়া আছে সেটা নাই বলে একটা আমরা নতুন করে এক্সাম্পল দিই। ধরো তুমি করিম একটা সৌদি আরবে কোম্পানি গঠন করলাম। তাহলে তুমি যখন সৌদি আরবে কোম্পানিটা গঠন করলা, তাহলে সেই দেশে তুমি উৎপাদন করতেছো, তুমি কিন্তু বাংলাদেশের নাগরিক, তুমি সেই দেশের নাগরিক না। তুমি যখন বাংলাদেশের নাগরিক, তুমি সেই দেশে প্রোডাক্ট উৎপাদন করতেছো, সেই দেশে প্রোডাক্ট উৎপাদন করতেছো, মানে সেটা সেই দেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু আমার দেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ তুমি আমার দেশের বর্ডারের ভিতরে পণ্য উৎপাদন করতেছো না। আবার তোমার যে আয়টা সেটা আমাদের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে, তোমার আয়টা আবার ওই সৌদি আরবের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।